আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে তার এই ধর্মের জন্য, তার এই দিনের জন্য কবুল করেছে। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি সত্যি কথা আল্লাহর পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অনুবাদে আপনাদের সামনে শোনাবো। এই আয়াত দ্বারা আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যে এই দল, এই পৃথিবীতে, এই সমাজে, এই দেশে এমন একটি দল, এমন একটি ফাসাদকারী থাকবে সমাজে, যেই ফাসাদকারীদেরকে, যেই ফিতনাবাজদেরকে তোমরা যখন বলবে যে তোমরা সমাজে ফিতনা তৈরি করিও না, তোমরা সমাজে ফাসাদ তৈরি করিও না, তোমরা সমাজে বিভ্রান্ত তৈরি করিও না, তখন এই বিভ্রান্তকারীরা, এই সমাজে ফিতনা তৈরিকারীরা তারা বলবে কি যে প্রিয় ভাইয়েরা তোমরা শোনো, আমরা সমাজকে সংশোধনের জন্য, সমাজকে ইসলাহের জন্য, সমাজকে আমরা শুধরানোর জন্য এসেছি। আল্লাহ এই জন্য বলতেছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যে এই সমাজে এমনই একটি দল এবং এমন একটি গোমরা ফিরকা থাকবে, যেই ফিরকার লোকদেরকে তোমরা যখন বলবে তোমরা সমাজে ফিতনা তৈরি করিও না, তোমরা সমাজে ফাসাদ তৈরি করিও না, তখন তারা বলবে যে আমরাই সমাজকে ইসলাহের জন্য এসেছি। দেখুন প্রিয় ভাইয়েরা, আজ আমাদের সমাজে যারা আহলুল হাদিস দাবিদার, তাদেরকে যখন আমরা বলি যে ভাইয়েরা তোমরা সমাজে ফিতনা তৈরি করিও না, তোমরা সমাজে ফাসাদ তৈরি করিও না, তোমরা সমাজে মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করিও না, তখনই এরা কি বলে যে আমরা এই সমাজকে ইসলাহের জন্য, আমরা এই সমাজকে সংশোধনের জন্য এসেছি। আল্লাহ বলতেছে না না, এরাই বরঞ্চ এরাই হলো সমাজে সবচেয়ে বড় ফিতনাবাজ এবং ধোঁকাবাজ এবং মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে। দেখেন, যার কিছু প্রমাণ আমি আপনাদেরকে এই লাইভে এখন দেখাবো। এই যারা সমাজে আহলুল হাদিস দাবি করতেছে, আল্লাহর কসম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে একটা যে ভিডিও ক্লিপ দেখাইছি, এই ছেলেটার নাম হচ্ছে রাকিব। তো সে নামের আগে কখনো লাগাই হাফেজ মাওলানা রাকিব রয়, আবার কখনো লাগাই মাদানি। তার আইডিতে লেখা ছিল রাকিব রয় নামে লেখা ছিল। তো আসলে কি হিন্দু ধর্মের কি মুসলমান ধর্মের আমি এখনও বলতে পারবো না। তবে আমরা পূর্বে যখন তার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বাহাস করছি, তখন অনেক গালাগালি করতো আহলে হাদিসদেরকে এবং মুসলমানদেরকে গালাগালি করতো। ইভেন সে আবু হানিফা রহিমউল্লাহকে বহু গালাগালি করছে। সে একেবারে স্পষ্ট আমার কাছে সে অডিওগুলো ছিল, এখন আছে কিন্তু জানি না, খোঁজ করতে হবে। আবু হানিফা রহিমউল্লাহকে সে স্পষ্টভাবে গালাগালি করছে, শুধু গালাগালি না, স্পষ্টভাবে গালাগালি করছে, এটা আমি সাক্ষী আছি। দুই নম্বর কথা হলো, এখন সে বর্তমানে আহলে হাদিসের আলেমদের বিপক্ষে সে যে কথাগুলো বলে, এই যে আজকে কোরআনে আয়াত দিয়ে একটা লাইভে সে কোরআনে আয়াত দিয়ে যে কথাগুলো বলছে, একেবারে কোরআনের আয়াতকে সম্পূর্ণরূপে বিকৃতি করছে। সে অর্থগুলো সে ভুল বলছে, পাশাপাশি কোরআনের আয়াতগুলো তার শুদ্ধ হয় না। তারপরে কথা হচ্ছে যে সে আয়াতগুলো ডাইরেক্ট আয়াত দিয়ে অনুবাদ দিয়ে আহলে হাদিসদেরকে সে যেভাবে খাটো করার চেষ্টা করতেছে, লাঞ্ছিত করার চেষ্টা করতেছে, সেটাকে সব মনে করতেছে আল্লাহ নাকি তাকে কবুল করে ফেলছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং সে কসমকারী বলতেছে। আপনারা তাফসির ইবনে কাসির থেকে শুরু করে যে কোনো তাফসির গ্রন্থ আপনারা যখন খুলবেন, সূরা বাকারার 12 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত যখন দেখবেন, তার কথার সাথে কোনো তাফসিরের সাথে কোনো মিল নেই। তাইলে কোরআনের তাফসির সে এর দুঃসাহস কোথায় পেল যে কোরআনের আয়াতকে এভাবে বিকৃতি করে তাফসির করা? যে জায়গার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাফসির করার সাহস পায় না, যে জায়গার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহস পায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কোন জমিন আমাকে জায়গায় দিবেন আর কোন আসমান আমাকে জায়গায় দিবেন, যে আমি যদি তাফসির করি আর আল্লাহ যেটা বুঝাতে চাই সেটা আমি না বুঝাতে পারি। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু ভয় তাফসির করতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী তাফসির করতে ভয় করতেন। তারপর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত জ্ঞানী থাকার পরেও উনি তাফসির করতেই খুব চিন্তা করতে। কারণ কোরআনের তাফসির হচ্ছে আল্লাহর যে কথাগুলো, ওগুলোকে সম্পূর্ণরূপে আল্লাহর ওহীগুলোকে ধারণ করা, যেটা তাফসির নিতে হবে। মানুষ গোমরা তখনই হবে যখন আয়াতকে নিজের মন মতো ব্যাখ্যা করবে, নিজের মন মতো অনুবাদ করবে
মানুষকে নিজের মন মতো বুঝ দিবে। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম বলছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন আয়াতের ব্যাখ্যা নিজের মন মতো করবে সে জাহান্নামী, যদিও সে ব্যাখ্যা সঠিক করে। কী জন্য জাহান্নামী বলছে? কারণ কোরআনে আয়াত অনুমানের ভিত্তিতে হয় না। কোরআন আয়াতের ব্যাখ্যা তাফসির অনুমানের ভিত্তিতে হয় না। এটা তাফসির নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবীদের থেকে, তাবিদের থেকে, ইমামদের থেকে, সালাফদের থেকে। তাহলে আমরা এই আয়াতের তাফসির যদি দেখি, এখানে স্পষ্ট আল্লাহ যে কথা বলতেছেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী এই কথাগুলো ঠিক এইভাবেই লিখছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসিরে। ওনারা বলতেছে যে এই আয়াত নাজিল হয়েছে যারা ইমানের দিকে মুনাফিক তাদের জন্য আয়াত নাজিল হয়েছে। যে মুনাফিকদের অবস্থাগুলো বর্ণনা করছেন, কারণ মুনাফিকেরা মানুষদেরকে আল্লাহর অবাধ্যতার দিকে আহ্বান করে এবং সমাজের মধ্যে তারা ফিতনাবাজের সৃষ্টি করে। যখন তারা তাদের কাফেরদের কাছে মিলে তখন তারা তাদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি। তখন আল্লাহ বলছে আলা আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা। আল্লাহ তারা এখানে সতর্ক করছে যে আল্লাহ এখানে বলছে সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, যে সাবধান, নিশ্চয় তারা অশান্তি সৃষ্টিকারী কিন্তু তারা তা বুঝে না। তাহলে এখন রাকিব যাদেরকে আহলে হাদিসদের বিপক্ষে যে অবস্থান নিছে, যে কথাগুলো বলতেছে, এটা যেন তার নিজের গায়ে না পড়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুক। কারণ এই কোরআন দ্বারা কিছু লোক সৎপথ প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে, আবার এই কোরআন দ্বারা মানুষ কী হবে, গুমরাহ হবে। যেটা আমরা রাকিব থেকে স্পষ্ট, সে আয়াত থেকে স্পষ্ট বলতেছে, যেখানে আহলে হাদিসদেরকে বুঝাইছে যে এই আয়াত দ্বারা বলতেছে একটা দল বাইর হবে যারা মানুষকে ইসলামের জন্য আহ্বান করবে। তাহলে এ সলাফদের তো কোনো ফলো করে না, কোনো ইমামদের বুঝও নেইল না, কোনো আলেমদের বুঝও নেই নেই, একেবারে নিম্নমানের কোনো আলেম থেকেও যদি সে বুঝ নিত তাহলে অন্তত সেইটা বুঝতে পারত। আসলে মাদ্রাসার লাইনে মনে হয় হ্যাফজা পড়ছে, হ্যাফজা শেষ করার সৌদি আরবে গেছে, ওখানে যাওয়ার পরে ওরা ইমাম বানায় দিছে, বাস নিজে আলেম সাজিয়ে রে এখন অনলাইনে আসিয়ে রে বক বক করা শুরু করছে। অথচ সে নিজে বুঝতেছে সে নিজে কী বলতেছে। আবার আল্লাহর কসমকারী বলতেছে যে এই আয়াত দিয়ে রে সে আওলাদদেরকে মানে ঠেকানোর জন্য দলিল দিয়ে বলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না আছে কোনো আল্লাহর ভয়, না আছে কোনো এলেম কালাম। যদি তার এলেম থাকতো তাহলে এইভাবে সে আয়াতকে বিকৃতি করতো না। আরে ভাই, তুমি আহলে হাদিসের বিপক্ষে লাগছো ভাইরাল হওয়ার জন্য, ভাইরালের নেশায় লাগো না, মানা কি করছে? কিন্তু তোমাকে তো বুঝতে হবে যে আমি একটা আয়াতকে যখন শো করবো, একটা হাদিসকে যখন শো করবো কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কারো বিপক্ষে, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে এই আয়াতটা দিয়ে রে, এই হাদিস দিয়ে রে পূর্ববর্তী কোনো সলাফগণ বলছে কি না। তাহলে তুমি কোথা থেকে নিজের থেকে নতুন করে আবার তাফসির বানান শুরু করে দিলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সতর্ক থাকবেন এই ধরনের লোকদের থেকে। কারণ এই ধরনের লোকদের কথাটা আপনি যদি ঠিক যদি বলেন যে ঠিক বলছে, যদি বলেন ঠিক করছে, তাহলে আপনিও আয়াতের বিকৃত অন্তর্ভুক্ত হয়ে যাবেন। পাশাপাশি আপনি সাক্ষীদাতা হিসেবে তার সপক্ষে গুমরাহ অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যদি তার কথাটা আপনি বলেন যে কোনো আপনি দলকে বিপক্ষে জন্য বা কোনো লোকের বিপক্ষে সত্যতা যদি বলেন ঠিক বলছে, সঠিক বলছে বা টিক চিহ্ন দিচ্ছেন, তাহলে আপনি এটা মনে রাখবেন আপনার একটা সাক্ষী, আপনার একটা লাইক, আপনার একটা তাকে সাপোর্ট দেওয়া, তাকে সাপোর্ট দেওয়া, এটা কিয়ামতের মাঠে আপনি আসামির কাঠ করে দাঁড়াই যাবেন। কারণ আপনাকে তখন ধরা হবে যে আপনি যাচাই করলেন না কেন, আপনি দেখলেন না কেন। তাহলে অন্ধ অনুসরণ করবেন না, অন্ধ অনুসরণ থেকে দূরে থাকবেন। এই জন্য আমরা বলি এই ধরনের এই যে রাকিব যে কথাগুলো বলছে, যদি কোনো আলেম এই আয়াতের অর্থসহ অনুবাদসহ জানার পরে তাফসির যদি একবার পরে তাকে জুতা মারবে, বলে কি এটা আলেম নাকি? তো এই জন্য আহলে হাদিসেরা এই ব্যাপারে ইমাম বুখারী একটা কথা বলছেন যে যখন তুমি প্রখ্যাত তুমি যখন আলেম হবা, সহি যখন আলেম হবে, তখন তোমার পিছনে 7 ধরনের বিপদ আসবে, বিপর্য আসবে। 1, এই ধরনের জাহেল মুরুক্কুদের গালাগালি। 2 নাম্বার, যে অন্য ঘরানার বা যে নিজেদের ঘরানা আলেমদের হিংসা। 3 নাম্বার, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের তিরস্কার, আর কাফেরদের শত্রুদের হাসি। তো এটা আলেমেরা এইগুলার প্রতিবন্ধকের মধ্যে আটকা পড়বে। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে উনিও এই ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েছেন। তো এখনও যুগে যুগে আহলে হাদিসের আলেমেরাও এগুলো লাঞ্ছিত শিকার হয়। আলহামদুলিল্লাহ
এগুলা জবাব দেওয়ার জন্য ফাসবরুং জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিবুন, আল্লাহ আমাদের জন্য উত্তম সাহায্যকারী হিসেবে যথেষ্ট। তো তুমি নাকি এভাবে আলেমদের পিছনে লাগি, আল্লাহ হাদিসের পিছনে লাগি তুমি কিছুই করতে পারবে না। তুমি বলো আল্লাহ তোমার কবুল করছে, না না, তুমি এই চোখ থেকে মুখ থেকে এই স্বপ্ন ছেড়ে দাও। এখনও সময় আছে, হাদিস কোরআন ভালোভাবে স্টাডি করো, সহি আলেমদের থেকে বুঝ নাও। সমস্যাটা তুমি তোমাদের ঘরানা আলেমদের থেকে পড়াশোনা করো, পড়াশোনা করার পরে নিজের চোখ তো আছে, দেখে শুনে পড়াশোনা করি, সাহাবিদের থেকে তাবিদের থেকে বুঝ নাও। নিজের মন মতো কোরআনকে বুঝ দিতে যাবে না, নিজের স্থানকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার দরকার নাই। আমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের রাস্তার থেকে ফিরে আসার জন্য, জান্নাতের রাস্তার দিকে পথ দেখানোর জন্য ইসলাহ করি। আর এটা যদি আমাদের অপরাধ হয় তাহলে কিছু করার না আমাদের। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।